নমস্কার বন্ধুরা, মৌসুমি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। গরম তো প্রায় এসেই গেছে, আর কিছুদিন পর খুবই গরম পড়ে যাবে। আর খুব গরমে বেশি তেল মশলা জাতীয় খাবার একদমই আমাদের খেতে ভালো লাগে না। প্রচণ্ড গরমের দুপুরে যদি এই রকম তরকারি বানানো যায়, তাহলে ছোট থেকে বড় সবাই দেখবেন তৃপ্তি সহকারে খেয়ে নেবে। আশা করছি সজনে ডাঁটা আর ছোলার ডালের এই রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে। তো চলুন বন্ধুরা, দেখে নিন আজকের রেসিপিটি। রেসিপিটি বানানোর জন্য আমি যে সমস্ত উপকরণ নিয়েছি সেগুলি হলো লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি সজনে ডাঁটা, 1 বাটি ছোলার ডাল যেটা 1 ঘন্টা ধরে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম, আর নিয়েছি 2টো টমেটো। রান্নাটি একদমই নিরামিষভাবে বানাবো। দেখুন, যে ছোলার ডালটা 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম সেই ছোলার ডালটা প্রথমে মিক্সার গ্রাইন্ডারের পাত্রে দিয়ে দিচ্ছি। আপনারা এখানে ছোলার ডালের পরিবর্তে মটর ডালও ব্যবহার করতে পারেন। ছোলার ডাল দিয়ে দেওয়ার পর মিক্সার গ্রাইন্ডারের পাত্রে দেখুন 4 টুকরো আদা দিয়ে দিলাম আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। আর একদম সামান্য পরিমাণ জল দিয়ে দেখুন একটি পেস্ট বানিয়ে নিয়েছি। পেস্টটা কিন্তু একদম স্মুথ পেস্ট দেখুন বানাইনি, একটুখানি কচা থাকবে এই রকম পেস্ট বানিয়ে নিয়েছি। এবার পেস্টটি একটি বাটিতে ঢেলে নিয়েছি। এবার ওই ছোলার ডালের পেস্টটির মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/2 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, 1/2 চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ পরিমাণে জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কালো জিরে। কালো জিরে বড়াগুলোতে মুখে পড়লে খুব ভালো লাগবে। এবার দিয়ে দিচ্ছি, বড়াগুলো যাতে মুচমুচে হয় সেই জন্য দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে চালের গুঁড়ো। দিয়ে সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর ছোলার ডালের এই পেস্টটি খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, তাহলে দেখবেন বড়াগুলো খুব সুন্দরভাবে তৈরি হবে। 5 থেকে 10 মিনিট ডালের ব্যাটারটি ভালোভাবে চামচের সাহায্যে ফেটিয়ে নিচ্ছি। আপনারা এই কাজটা হাতেও করতে পারেন। এখন খুব সুন্দরভাবে ডালটা ফেটিয়ে নিয়েছি। অন্যদিকে গ্যাসের ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেলে বড়াগুলো গোল গোল করে দিয়ে দিচ্ছি। আপনারা ছোলার ডালের বড়াগুলো ছোট বড় বিভিন্ন আকারেই তেলে ভেজে নেবেন। ছোলার ডালটা বাটার সময় অবশ্যই কম জল দেবেন, তাহলে দেখবেন বাটাটা একদম পারফেক্ট হবে আর বড়াগুলোও খুব সুন্দর মুচমুচে তৈরি হবে। একে একে সমস্ত ছোলার ডালের বড়াগুলো দেখুন সর্ষের তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তবে তেলটা আমি ডুবো তেলে কিন্তু বড়াগুলো দিচ্ছি না, অল্প তেলেই বড়াগুলো ভেজে নিচ্ছি। চালের গুঁড়ো দেওয়ার ফলে এই বড়াগুলো এতটাই মুচমুচে হয় যে শুধু মুখেই খেতে খুবই ভালো লাগে বড়াগুলোর এক পিঠটা সামান্য হয়ে গেলে অপর পিঠটা দেখুন উল্টে দিচ্ছি। এইভাবে সমস্ত বড়াগুলো আমি একে একে উল্টে দিয়েছি। এবার অপর পিঠটাও খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। দেখুন বড়াগুলো লাল করে ভেজে নিয়েছি। এবার বড়াগুলো একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। দেখুন বড়াগুলো প্লেটে উঠিয়ে নিয়েছি। এবার সেকেন্ড ব্যাচের বড়াগুলো দিয়ে দিচ্ছি। গরমের দুপুরে ছোলার ডালের বড়া দিয়ে সজনে ডাঁটার এই তরকারিটা খেতে দুর্দান্ত লাগে। এই তরকারিটা থাকলে 1 থালা গরম ভাত নিমিষেই শেষ হয়ে যাবে। গরমকালে এই খাবারটি খেতে খুবই তৃপ্তি লাগে। দেখুন সেকেন্ড ব্যাচের বড়াগুলো ভাজা হয়ে গেছে, আর সেগুলো প্লেটে উঠিয়ে নিচ্ছি। আপনারাও গরমে এই রকম ছোলার ডালের বড়া দিয়ে সজনে ডাঁটার তরকারি বানিয়ে দেখুন, সবাই দেখবেন তৃপ্তি সহকারে খেয়ে নিচ্ছে। বড়াগুলো সব ভাজার পরে সামান্য পরিমাণ সর্ষের তেল অ্যাড করে দিলাম। তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম 5 ফোড়ন, আর দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। ফোড়নটা প্রথমে ভালোভাবে ভেজে নিতে হবে। আর দিয়ে দিয়েছিলাম একটি তেজপাতা। ফোড়ন ভালোভাবে ভাজা হয়ে গেলে লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো প্রথমে ভালো করে ভেজে নেব। আলুগুলো সামান্য ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সজনে ডাঁটাগুলো।
আর দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের টমেটো। সজনে ডাঁটা দিয়ে দেওয়ার পর কিছু ড্রাই মশলা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আপনারা এখানে ঝাল লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সব কিছু ভালোভাবে সবজির সাথে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে আদা বাটা আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি, স্বাদ ব্যালেন্সের জন্য। সমস্ত মশলা ভালোভাবে সবজির সাথে কষিয়ে নিচ্ছি। এখানে আমি আদার সঙ্গে কাঁচা লঙ্কাও বেটে নিয়েছিলাম। মশলাটি ভালোভাবে কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। তবে জলের পরিমাণটা এখানে বেশি দেবেন, যেহেতু বড়াগুলো দিতে হবে, তো সেই জন্য জলের পরিমাণটা সামান্য বেশি দিয়ে দেবেন। পরিমাণ মতো জল দিয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে 5 থেকে 10 মিনিট ঢেকে রেখে দেব, যাতে ডাঁটা আলু সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। 10 মিনিট পর ফিরে এসেছি। দেখুন জল অনেকটাই কমে গেছে আর ডাঁটা আলু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ছোলার ডালের বড়াগুলো। ছোলার ডালের বড়াগুলো দিয়ে দেওয়ার পর আবারও 5 মিনিট মতো খুব ভালো করে ফুটিয়ে নেব। তবে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন জলের পরিমাণটা অনেকটাই কম, তো সেই জন্য আমি এখানে আরও সামান্য পরিমাণ জল ব্যবহার করব। তাহলে কিন্তু একদমই বড়াগুলো জল টেনে নেবে আর তরকারিটা শুকিয়ে যাবে। সেই জন্য আরও সামান্য পরিমাণে জল দিয়ে দিয়েছি। এবার 5 মিনিট মতো বড়াগুলো ভালোভাবে ফুটিয়ে নেব তরকারির সঙ্গে। তাহলে দেখবেন বড়াগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে আর তরকারিটাও খেতে দুর্দান্ত লাগছে। আর ডাল দিয়ে সজনে ডাঁটার এই রেসিপিটি একদমই রেডি হয়ে গেছে। নামানোর আগে 1 চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো আর 1 চামচ পরিমাণে গাওয়া ঘি দিয়ে আমি রান্নাটি পরিবেশন করে দেব। সিম্পল রেসিপি, কিন্তু খেতে হয় দুর্দান্ত। আপনারা একবার হলেও ছোলার ডালের বড়া দিয়ে সজনে ডাঁটার তরকারিটি বানিয়ে দেখুন। সবাই দেখবেন তৃপ্তি সহকারে খেয়ে নেবে। এই হাঁসফাঁস করা গরমে এই রকম তরকারি খেতে সবারই কিন্তু খুবই ভালো লাগবে, মুখের রুচি ফিরে আসবে। রেসিপিটি ভালো লেগে থাকলে আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করতে পারেন। আর এই তরকারিটা সার্ভ করে দেব। ছোলার ডালের বড়া দিয়ে সজনে ডাঁটার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও কোনো দিন অন্য কোনো রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ।